আর্থিক খাত সংস্কারে সরকারের নেওয়া পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। জুনে মিলতে পারে সংস্থাটির প্রতিশ্রুত ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। দুপুরে সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্কের কারণে দেশের অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। শারমিনীর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চলমান $470 কোটি ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তির ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তার অগ্রগতি জানতে ঢাকা এসেছে আইএমএফের প্রতিনিধি দল। সকালে অর্থ সচিব ও পরে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। মোটামুটি এখন things are stable, things are moving to the right direction. কিন্তু এই রিভিউর পর আরেকটু দেখবে, ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। এর আগে সকালে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না। আমদানি বৃদ্ধির মাধ্যমে এই সংকট সমাধানের কথাও জানান তিনি। একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসেবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন যে আমাদের যে গার্মেন্ট আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে খুব বেশি দাম এসে হবে না, যেটা আমি 2007-8 দেখেছি। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করে নাই। এফেক্ট করেছে কারা? খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলা সরকারের টপ প্রায়োরিটি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না, তো গ্লোবালি এক একজন এক একভাবে অ্যাড্রেস করেছে। আমাদের থেকে গতকাল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই এটা নিয়ে কথা বলবেন। শারমিন মীরা, 71, ঢাকা।